হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ 4th সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের বেঙ্গলি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, আজকের ক্লাসটা কিন্তু তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ 4th সেমিস্টারদের বেঙ্গলি মাইনরের 5 মার্কস এবং 15 মার্কসের কিন্তু সমস্ত সাজেশনগুলো শেয়ার করব। যেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এবছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তোমরা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা আমি একটু বলে দিই। তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন আসে 15 × 3 45, অ্যান্ড তোমাদের 5 মার্কসের 3টে প্রশ্ন আসে 5 × 3 15, আর তোমাদের থাকে হচ্ছে 1 মার্কসের 15টা SAQ, সো সেখানে 15। তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু 75-এর রিটেন এক্সাম। সো তোমাদের টোটাল 100 মার্কসের এক্সাম, 75-এর রিটেন এবং 25 হলো প্রজেক্ট বা টিউটোরিয়াল। সো এই গেল তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছো। কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু চেঞ্জেস নেই, তোমরা ফার্স্ট সেমিস্টারেও এক্সাম দিয়েছো, সেম ছিল তাই আছে, কোনো রকম কিছু চেঞ্জেস নেই। এবার চলে আসি সাজেশন শুরু করার পূর্বে তোমাদের কিছু কথা আমি বলে নিই। আমি কিন্তু তোমাদের বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। আমার কাছে যারা যারা পড়বে ভাবছো তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অনলাইন ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের ক্লাসগুলো গুগল মিটে হয়ে থাকে। তোমাদের বলে রাখি, তোমাদের অনলাইন ক্লাসগুলো কিন্তু আমি যথাযথ চেষ্টা করি অফলাইন ক্লাসের মতো করেই করানোর। প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে লিখিয়ে দেওয়া থেকে শুরু করে বুঝিয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু আমি আমার ক্লাসে করে থাকি। সো যে সমস্ত 4th সেমিস্টারের স্টুডেন্টসরা বাংলা মাইনর নিয়ে আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। তোমাদের এখনও কিন্তু অ্যাডমিশন চলছে, সো যারা যারা ইন্টারেস্টেড তারা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু ক্লাসে জয়েন করতে পারো। এবং যেই সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো বাংলা মাইনরের, তোমাদের জন্য বলে রাখি, তোমাদের 5 মার্কসের 15 মার্কসের এবং 1 মার্কসের SAQ সমস্ত কিন্তু সাজেশান ওয়াইজ আমার কাছে তৈরি করা রয়েছে PDF আকারে। সো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন সাজেশান ওয়াইজ কিন্তু PDF আকারে আমার কাছে তৈরি করা রয়েছে। খুব সহজ ভাষায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির নোটস। তোমরা কিন্তু অবশ্যই যারা যারা নিতে ইন্টারেস্টেড তারা আমার সাথে যোগাযোগ করে নিও। নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। চলে আসছি এবার তোমাদের সাজেশনে। দেখো, ফার্স্টে আমি তোমাদের সাথে 5 মার্কসের সাজেশনগুলো শেয়ার করছি। ফার্স্ট যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির অন্তর্গত অন্তস্থ ধ্বনি সম্বন্ধে আলোচনা করো বা দন্ত ধ্বনির পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে কিন্তু তোমরা তৈরি করবে। সেকেন্ড রয়েছে দেখো, বাংলা শব্দভাণ্ডারে আগন্তুক বা কৃতঋণ শব্দ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বরে চলে আসছি, দেখো উচ্চারণ প্রকৃতি অনুসারে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের প্রধান পার্থক্য আলোচনা করো। 4-এ রয়েছে অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল কারণ কি। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। 5-এ রয়েছে বর্ণ ও অক্ষরের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য আলোচনা করো। তোমাদের আরেকটা প্রশ্ন দিয়েছে, দেখো ধ্বনি ও বর্ণের সম্পর্ক। দুটোই পড়বে, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো একটা তোমাদের এক্সামে আসবে। 6-এ রয়েছে উদাহরণসহ অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। 7-এ রয়েছে মৌলিক ও যৌগিক স্বরধ্বনি কাকে বলে, উদাহরণসহ বুঝিয়ে দাও। আর একটা প্রশ্ন রয়েছে হচ্ছে, দেখো বাংলা শব্দভাণ্ডারের নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। 8-এ রয়েছে, দেখো বাংলা ব্যাকরণে ঘোষীভবন ও অঘোষীভবনের প্রক্রিয়া বুঝিয়ে দাও। আর একটা প্রশ্ন রয়েছে অর্থের অবনতি ও অর্থের অপকর্ষ বলতে কি বোঝায়, দৃষ্টান্ত সহ আলোচনা করো। 9, দেখো বাংলা ব্যাকরণে পুরুষ কয় প্রকার ও কী কী। তোমাদের আমি আবারও রিপিট করছি, আজ যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে PDF আকারে তৈরি করা রয়েছে। তোমাদের আজকে যে কটা সাজেশন 5 মার্কস এবং 15 মার্কসের সাজেশনগুলো শেয়ার করছি, প্রত্যেকটা প্রশ্ন নোটস তৈরি করা রয়েছে। যারা যারা নোটস পারচেস করবে ভাবছো তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু নোটসগুলো নিয়ে নিতে পারো। এবং তোমাদের বলে রাখি, বাংলা মাইনরের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস চলছে। সো যারা যারা কোচিং ক্লাসেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। তোমাদের ক্লাসগুলো গুগল মিটে আমি করিয়ে থাকি অনলাইনে, এবং তোমাদের আমি যথাযথ চেষ্টা করি অনলাইন ক্লাসগুলোকে অফলাইন ক্লাসের মতো করেই করানোর। এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি করে থাকি। যারা এতদিন আমার কাছে পড়েছো তারা জানো, এবং যারা নতুন করে জয়েন করবে ভাবছো তাদেরকে বলছি তোমরা কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে ক্লাসে জয়েন করতে পারো। ওকে, 4th সেমিস্টারের বাংলা মাইনরের কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট 1 মার্কসের SAQ আমি অলরেডি আমার চ্যানেলে পোস্ট করেছি, এক একটা করে সেপারেট ভিডিও বানিয়ে। যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিও। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। দেখো বাংলা ব্যাকরণে ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ। 11-তে রয়েছে টিকা, কী কী পড়বে, ধনাত্মক অব্যয় এবং বাংলা বচন।
12 দেখো বাংলা সমাসের আলোচনায় সমস্ত পদ, সমস্যমান পদ ও ব্যাসবাক্য কাকে বলে উদাহরণ সহ বোঝাও। 13তে রয়েছে দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতিতে বুঝিয়ে দাও। নাম্বার 14 দেখো শব্দের অর্থ পরিবর্তনের মূল ধারাগুলি উল্লেখ করো। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ 5 মার্কস নাম্বার 15 সংজ্ঞা সহ ঘটমান বর্তমান ও সাধারণ ভবিষ্যৎকালের পরিচয় দাও। ক্রিয়ার কালটা কিন্তু পুরোটাই পড়ে নিও। সো এই গেল তোমাদের 5 মার্কসের সাজেশন। চলে আসছি তোমাদের 15 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলোতে। ফার্স্ট প্রশ্ন রয়েছে দেখো স্বনিম কাকে বলে উদাহরণ সহ বিভাজ্য ও অবিভাজ্য স্বনিমের পরিচয় দাও। সেকেন্ড রয়েছে উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ বুঝিয়ে দাও। ভীষণ ইম্পর্টেন্ট। 3 রয়েছে দেখো বাংলা শব্দভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ও সেগুলি কি কি। তৎসম, অর্ধতৎসম ও তদ্ভব শব্দ বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। 4 নম্বরে চলে আসছি দেখো উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলি বর্গীকরণ করো। 5 রয়েছে উদাহরণ সহ ধ্বনি বর্ণ অক্ষরের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। আর একটা প্রশ্ন রয়েছে বাগধ্বনি কি, বিভাজ্য ধ্বনির দুটি প্রধান শ্রেণীর নাম উল্লেখ করো, ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থানগুলির নাম লেখো। ঠিক আছে। 6 রয়েছে দেখো বাংলা শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু শব্দার্থ পরিবর্তনের 5টি ধারাই পড়ে নিও। আসছি নাম্বার 7 শব্দের ধ্বনি পরিবর্তন বলতে কি বোঝো, শ্রেণী বিভাগ সহ সমীভবনের পরিচয় দাও। যে কোনো 3টি বিষয়ে উদাহরণ সহ আলোচনা করো। এখানে কিন্তু যে কটা আমি দিয়েছি তোমরা একটু পড়ে নিও, এগুলো খুব একটা টাফ বিষয় নয়, একটু বুঝে পড়লে কিন্তু সমস্তটা ভীষণ ইজি। সো দেখো তোমরা কি কি পড়বে, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরসঙ্গতি, অপিনিহিতি, স্বরলোপ, অভিশ্রুতি, বিষমী ভবন, মহাপ্রাণী ভবন, অল্পপ্রাণী ভবন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, বিপর্যাস ও জোর কলম শব্দ। সো এই গেল হচ্ছে তোমাদের এইগুলো কিন্তু পড়তে হবে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 উপভাষা কাকে বলে উদাহরণ সহ বঙ্গালী উপভাষার 3টি করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করো। আরও একটি প্রশ্ন রয়েছে দেখো সাথেই উপভাষার সংখ্যা কয়টি, রাঢ়ী বরেন্দ্রী, 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের বলবো এক্ষেত্রে কিন্তু তোমরা 5 রকমেরই উপভাষা পড়ে রাখবে, তোমাদের পরীক্ষায় যে কোনো কিন্তু 2টো বা 1টা আসতে পারে। সো তোমরা প্রত্যেকটা উপভাষাই কিন্তু পড়ে নিও। তোমাদের আমি আবারও রিপিট করছি, বেঙ্গলি মাইনরের 4th সেমিস্টারদের কিন্তু অনলাইন কোচিং ক্লাসেস চলছে। যারা যারা জয়েন করবে ভাবছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্লাসে জয়েন করতে পারো। যে অনলাইনের ক্লাসগুলো কিন্তু গুগল মিটে হয়ে থাকে। সো যারা যারা ক্লাস করবে ভাবছো তারা কিন্তু যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু লিখিয়ে দেওয়া সব কিছু কিন্তু করে থাকি আমি আমার ক্লাসে। সো যারা যারা পড়বে ভাবছো তারা জয়েন করে নিও। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তাদের জন্য বলছি প্রত্যেকটা প্রশ্ন আজকে আমি যে কটা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম 15 মার্কস এবং তোমাদের 5 মার্কসের যে কটা প্রশ্ন আজকে শেয়ার করছি এবং তোমাদের 1 মার্কসের ইম্পর্টেন্ট এসএকিউ সমস্ত কিছু কিন্তু পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। তো যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে নোটসগুলো পারচেস করে নিতে পারো। সো চলে আসছি আমি নেক্সট কোয়েশ্চেনে। দেখো 9 নম্বরে রয়েছে প্রত্যয় কাকে বলে, শ্রেণীবিভাগ করে যে কোনো এক শ্রেণীর প্রত্যয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আর তোমাদের কিন্তু আর একটা প্রশ্ন পড়তে হবে বাংলা ভাষায় লিঙ্গ কয় প্রকার ও কী কী উদাহরণ সহ পরিচয় দাও। 2টো প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো কিন্তু একটা আসবে। স্টার মার্ক দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। 10 দেখো বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কী কী উদাহরণ সহ ভাগগুলি আলোচনা করো। আর একটা প্রশ্ন রয়েছে সাথেই সমাসের সংজ্ঞা লেখো, উদাহরণ সহ 2 ধরনের সমাসের বিস্তৃত পরিচয় দাও। 2টোর মধ্যে যে কোনো একটা আসবে। সো তোমরা কিন্তু 2টোই পড়বে, সমাসটা একটু বেশি গুরুত্বপূর্ণ। 11 নম্বরে দেখো 2টি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পদ্ধতি বুঝিয়ে দাও। আর একটা প্রশ্ন রয়েছে মৌলিক যৌগিক স্বরধ্বনি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। এক্সট্রা কিছু প্রশ্ন রয়েছে অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়ম কি। অ্যান্ড দি লাস্ট কোয়েশ্চেন অফ দিস পেপার বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ বিষয়ে আলোচনা করো। সো এই ছিল তোমাদের 4th সেমিস্টারদের জন্য বাংলা মাইনরের অল ওভার সাজেশন। এই কোয়েশ্চেনগুলো যদি তোমরা সবকটা পড়ে নাও তোমরা কিন্তু পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। এবং তোমাদের যেমনটা বললাম তোমাদের বাংলা মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস আমি করিয়ে থাকি। আমার কাছে যারা পড়বে ভাবছো তারা সরাসরি যোগাযোগ করে নিতে পারো, স্ক্রিনে তোমরা নাম্বার দেখতে পাচ্ছ। এবং যে সমস্ত স্টুডেন্টসরা শুধুমাত্র নোটস পারচেস করবে ভাবছো তারাও কিন্তু এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে কিন্তু নোটসগুলো নিয়ে নিতে পারো। তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার বেঙ্গলি মাইনরের সমস্ত কিছু কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে। প্লাস তোমাদের বেঙ্গলি মাইনরের কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়েও আমি আলোচনা করেছি, 1 মার্কসের এসএকিউ নিয়েও আমি আলোচনা করেছি। সো যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সমস্ত ভিডিওগুলো দেখে নিও। তোমাদের সিলেবাসের ওপরেও কিন্তু আমি ভিডিও বানিয়ে নিয়েছি, সিলেবাস নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু সিলেবাস ভিডিও দেখে নিও। সো আজকের ক্লাস এতটাই ছিল। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।